মুসলমানরা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি আপনাকে যুক্তি দিয়ে দেখিয়ে দিতে পারি যে মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বিশেষ করে এই দেশের জন্য তো আরো শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠতম। এই দেশের জন্য শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলমানরা। কেন না, মুসলমানদের সর্বত্র খোঁজা হয়, মুসলমান ছাড়া কিছু হয় না। খাবার দাবারে মুসলমান খোঁজা হয়, পোশাক আশাকে মুসলমানদের খোঁজা হয়, কথাবার্তায়, চাল চলনে, সংস্কৃতিতে মুসলমানদের খোঁজা হয়। রাজনীতিতে মুসলমানরা হটকেক। রাজনীতিতে মুসলমানরা যদি না থাকে তাহলে রাজনীতি জমে ওঠে না। মুসলমান ছাড়া একটা নিউজ হয় না, শক্তপোক্ত ব্রেকিং একটা নিউজ হয় না। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার উপস্থাপন করার মধ্যে আলাদা একটা লজ্জত, আলাদা একটা মজা রয়েছে, টেস্ট রয়েছে, এবং এটাকে তাড়িয়ে উপভোগ করার মানুষের অভাব নেই। মুসলমানরা যেখানে থাকেন সেখানে ভিউজও ভালো হয়। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মুসলমান। কাজেই এই দেশের জন্য মুসলমানরা শ্রেষ্ঠতম জাতি। মুসলমান ছাড়া কিচ্ছু হয় না। মুসলমানদের সব জায়গায় থাকতে হয়, নিউজে বিশেষ করে থাকতে হবে। যে কোনো একটি কন্টেন্টে, যে কোনো সাধারণ মানুষের একটি ঘটনায় আপনি দেখবেন আগে গিয়েই খোঁজা হবে এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার আছে কিনা। এখন ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছে, সেখানে মুসলমানদের খোঁজা হচ্ছে। জাতীয় স্তরের গুদি মিডিয়ার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তারা কোনো কন্টেন্ট, কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছে না, যার কারণে মুসলমানদের তারা ঢুকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কিন্তু মুসলমানরা এবার কোমরে গামছা বেঁধে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, যতই চাপাচাপি করো, ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে আমরা সামিল হব না। মুসলমানরা কেন সামিল হবে না? এটাই চাইছে জাতীয় স্তরের কিছু গদি মিডিয়া। কিছু বলতে কি, মানে বেশিরভাগ গদি মিডিয়া চাইছে যে এখানে মুসলমানরা আসুক, তাহলে একটা ভালো ধরনের একটা ব্যাকিং পাওয়া যাবে, একটা হট কেক পাওয়া যাবে। কিন্তু মুসলমানরা বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু কম নই। মুসলমানরা কি ঠিকা নিয়েছে দেশে সর্বত্র মুসলমানদের উপস্থিতি থাকতে হবে, কিন্তু পার্লামেন্টে উপস্থিতি থাকবে না, সুযোগ সুবিধা নেবার সময় মুসলমানদের কোনো উপস্থিতি নেই, এটা জনগণ বলছেন। কিন্তু এই হিন্দু বোনটির কথায় আমি কিন্তু একদম ইমপ্রেসড হয়ে গেছি যে মুসলমানদের ককরোচ পার্টিতে যাওয়া উচিত নয়। কেন উচিত নয়? দেখুন, এই হিন্দু বোনটির কথা আপনি শুনুন, আপনি একমত হবেন। শুনুন। मुसलमानों ने ठेका ले रखा है क्या? सामाजिक कार्यकर्ता वही बनेगा क्या? मुसलमान तो हमेशा से शहीदी देता है, हर बार शहीद होता है। इस बार उन्होंने बहुत अच्छा काम किया, मैं उनके सपोर्ट में हूँ। बहुत अच्छा काम किया उन्होंने कि वो नहीं आए। जब भी भाजपा को हराना है तो जो है मुसलमान आगे आएगा। धूप में चिलचिलाती धूप में उसके पता नहीं क्या खुजली है। भाई अपने बच्चों को तालीम दो, पढ़ाओ, IAS बनाओ और पंचर जोड़ो, मत आओ ऐसी चीजों में मत पड़ो।